সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন। আজ যখন সন্ধ্যায় ফলাফলটা ঘোষণা করা হবে, ঠিক তখন আকাশপানে এক পলক তাকিয়ে দেখবেন সূর্যটা রক্ত লাল হয়ে আছে। এখানে হাজারো শহীদের রক্ত উকিঝুঁকি দিচ্ছে আর উল্লাস করছে। শহীদদের রক্ত যে বৃথা যায় না, তারই একটি চলন্ত দৃষ্টান্ত হতে চলেছে। রাতটা কাটালেই পূর্ব দিগন্তে নতুন রক্তমাখা সূর্য উদিত হবে। ডাকসুকে তাই বাংলাদেশের সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে হবে। এটাই হবে ডাকসুর কাজ। তবে জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময় জাতি যেমন নতুন আশা এবং স্বপ্নের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে, তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয় এখন দাঁড়ায় আছে এক ঐতিহাসিক সন্ধিক্ষণে। আজকের ডাকসু নির্বাচন শুধুই একটা ছাত্র সংসদ নির্বাচন না, এটা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়কে দখলদারিত্ব, ফ্যাসিবাদ এবং দুর্নীতির শিকল থেকে মুক্ত করার এক ভাবনাময় সূচনা। দেশবাসীর প্রত্যাশা হলো বিজয়ী শিক্ষার্থীরা যেন সত্যিকার অর্থে গণতন্ত্র, জবাবদিহিতা, মেধা, গবেষণা, ন্যায় বিচারের পক্ষে অবস্থান নেয়। যে নতুন এক ঢাকা বিশ্ববিদ্যালয়কে আবারও একটি মুক্ত, স্বাধীন, মর্যাদাপূর্ণ, বিশ্বমানের শিক্ষাঙ্গনে রূপান্তর করার সংগ্রামের নেতৃত্ব দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্ত হলে কেবল একটা প্রতিষ্ঠান না, বরং গোটা জাতির চিন্তা, নেতৃত্বে ভবিষ্যৎ দিক নির্দেশনা মুক্ত হবে। সুতরাং ডাকসুর নবনির্বাচিত প্রতিনিধিদের কাছে একক প্রত্যাশা, ঢাকা বিশ্ববিদ্যালয়কে মুক্ত করেন, শুদ্ধ করেন এবং জাতির আশা আকাঙ্ক্ষার কেন্দ্রস্থল পুনর্গঠন করেন। আবারও বিজয়ী শিক্ষার্থীদের উপর আকুল আবেদন, যে সুযোগ শতাব্দীতে শুধু একবারই আগমন করে, সেই সুযোগ অবহেলা কিংবা অবজ্ঞা করে উদিত সূর্যের বুকে তীর নিক্ষেপ করিয়েন না। তাইলে হারিয়ে যাবে, তলিয়ে যাবে অতল গহ্বরে আমার সোনার বাংলাদেশ, আমার প্রিয় বাংলাদেশ। দর্শক, ভালো থাকবেন, আশেপাশে সবাইকে ভালো রাখবেন। খোদা হাফেজ।